টিয়াকুড়ের বিএনপিকে পুলিশকে চাঁদা দিয়ে তারপর রাতে ঘুমাতে হয়েছে, কথা ঠিক কিনা বন্ধুরা আমার? আপনারা জানেন আওয়ামী লীগ আমাদের 16 ডিসেম্বর হামলা করে খিচুড়ির ডাল চুরি করে নিয়ে গিয়েছিল, কথা ঠিক কিনা? আমরা তালিকা করে করে আমাদের নির্যাতন নিপীড়ন করা হতো, গ্রেপ্তার করা হতো, ভুয়া মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতাদেরকে বাড়ি ছাড়া করে রাখা হয়েছিল বন্ধুরা। 28 অক্টোবরে আমরা জনসভা করতে ঢাকায় গিয়েছিলাম, সাউন্ড গ্রেনেড মেরে আমাদেরকে সেদিন তাড়িয়ে দেওয়া হয়েছিল, আমাদের হত্যা করা হয়েছিল। শাপলা চত্বরে হেফাজত কর্মীদের নেতাদের হত্যা করা হয়েছিল, একটার পর একটা হত্যা করে তাদের দাম্ভিকতা এমন হয়েছিল যে তারা বাংলাদেশের মানুষকে পিটিয়ে তারপর তারা গণতন্ত্র শেখানোর চেষ্টা করেছে বন্ধুরা। আমরা 24 সালে নির্বাচন বর্জন করেছিলাম, আমরা বলেছিলাম এই সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না, কাজে আমরা বাংলাদেশের মাটিতে কোনো নির্বাচন করব না, তত্ত্বাবধায়ক সরকারের অধীন ছাড়া এই দেশে কোনো নির্বাচন হতে পারে না। তারা এ টিম বি টিম খেলে তারা 24-এর নির্বাচন করেছে, আমাদের নেতা কর্মীদের মাঠে আসতে দেয় নাই, বাড়ি থাকতে দেয় নাই, কারাগার পূর্ণ করেছে। আজকে আমরা বলতে চাই এত পাপ আল্লাহ সহ্য করে না। 6 মাস যেতে না যেতে এই জুলাই আগস্টের আন্দোলনে সেই অহংকারী দাম্ভিক খুনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বন্ধুরা। এই বিজয় কাদের? এই বিজয় নির্যাতিত জনগণের। এই বিজয় কাদের? ওই জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের। এই বিজয় কাদের? বিএনপি নেতা কর্মীদের। এই বিজয় কাদের? হেফাজতের। এই বিজয় তাদের যারা 16 বছর গণতান্ত্রিক আন্দোলনে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে বন্ধুরা। আজকে ওই ইউনূস সাহেবের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার অধিষ্ঠিত হয়েছে, তার কাছে আমাদের দাবি একটা, অনতি বিলম্বে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অনতি বিলম্বে এই দেশে পার্লামেন্ট নির্বাচনের ব্যবস্থা করতে হবে। রাষ্ট্র পরিচালিত হবে জনগণের নির্বাচিত প্রতিনিধি দ্বারা বন্ধুরা আমার। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, দেশি এবং বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে এই নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করা হচ্ছে, যাতে করে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হতে না পারে। আমাদের তারেক রহমান সাহেবকে একটি চক্র দেশে আসতে দিতে চায় না। আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান যাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে না পারে, জিয়াউর রহমানের সেই উন্নতি দফা স্বনির্ভর বাংলাদেশ গড়ার স্বপ্ন আমরা যাতে বাস্তবায়ন করতে না পারি, সেই জন্য তারা তারেক রহমান সাহেবের উপর জীবনের ঝুঁকির হুমকি দিচ্ছে বন্ধুরা আমার। আজকে তাদের একটাই উদ্দেশ্য, বিএনপি যাতে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হতে না পারে, তৃতীয় কোনো ধারা সৃষ্টি করার মাধ্যমে তারা এই রাষ্ট্রীয় ক্ষমতায় তাদেরকে বসাতে চায় এবং বিএনপিকে ষড়যন্ত্র করে রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে আবারও রাখতে চায়। আজকে আমরা দেখছি কালিয়াকুড়ে একই দল করার পরেও গাজীপুরের অনেক জায়গায় দেখছি, দেশ বিদেশের অনেক জায়গায় দেখছি, আমরা কেউ আওয়ামী লীগের বিচার চাচ্ছি না। আমরা এক বিএনপি আর এক বিএনপির সমালোচনা করছি। এটা কোন বিএনপির আদর্শের কর্মীর কাণ্ড হতে পারে না। আমি জীবনেও কারোর কোন সমালোচনা করি না, আমি আত্মসমালোচনা করি। একটা কথা জিজ্ঞাসা করতে চাই, বিগত 16 বছর যে আওয়ামী বিরোধী আন্দোলন হয়েছে, আমি কি লড়াই সংগ্রামে আপনাদের সাথে ছিলাম না ভাই?